কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। মঙ্গলবার রাতের আধারে ভারত পাকিস্তানে হামলা চালায়। এই হামলার জবাবও দেয় পাকিস্তান। এরপরই দুই দেশের সীমান্ত এলাকায় তৈরি করা হয় কড়া নিরাপত্তা বলয়। বেজে ওঠে যুদ্ধের দামামা। ভারত পাকিস্তানে যে হামলা চালায় তার নাম দেয় অপারেশন সিঁদুর। এই অপারেশনে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করেছে এমন দাবি করে। এই হামলার পরই পাকিস্তান ভারতকে সাফ জানিয়ে দেয়, সময় সুযোগ বুঝি ভারতে হামলা করবে পাকিস্তান। যেই কথা সেই কাজ। পাকিস্তান একযোগে ভারতের 15টি শহরে আক্রমণ চালায়। পাকিস্তান শুরু করে অপারেশন বুনিয়ান উন মারসুস, যে অভিযানে পাকিস্তান ভারতের 11টি সামরিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় পাকিস্তান ফাতা 1, ফাতা 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা দেয় ভারত ও পাকিস্তান। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ ভারত এবং পাকিস্তানের। জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে লাগাম টানতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ 48 ঘণ্টা আলোচনার পর একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চিরবৈরী দুই পক্ষই। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার এক রাত পার না হতেই একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত ও পাকিস্তান। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ও দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান রোববার ভোরে এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে তারা নিষ্ঠার সঙ্গে অঙ্গীকারবদ্ধ। এর আগেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানায় ভারত। ছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধেও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে এবং জানায়, পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল এবং সংযমীভাবে পরিস্থিতি মোকাবেলা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে যে কোনো জটিল সংশ্লিষ্ট পর্যায়ে যোগাযোগের মাধ্যমে সমাধান করা উচিত। একই সঙ্গে সীমান্তে অবস্থানরত সৈন্যদেরও সংযম প্রদর্শন করা জরুরি। এর আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই কাশ্মীরে ফের উত্তেজনা দেখা দেয়। পরে আন্তর্জাতিক সীমান্ত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে ভারত। গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে এর তীব্র নিন্দা জানায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি দাবি করেন, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান ফের গোলাগুলি শুরু করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এজন্য সম্পূর্ণভাবে পাকিস্তান দায়ী। তিনি আরও দাবি করেন, ভারতীয় সেনারাও এর সমুচিত জবাব দিচ্ছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভারত আশা রাখে পাকিস্তান পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে অবিলম্বে এই চুক্তি ভঙ্গ বন্ধ করবে। একই সঙ্গে তিনি বলেছেন, যে কোনো ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘনের মোকাবেলায় ভারতীয় সেনাবাহিনীকে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার 10 মে সন্ধ্যায় যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার পরই বিস্ফোরণে কেঁপে ওঠে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগর, বারামুল্লা ও জম্মু। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরগুলোতে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজি হয় ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক্স হ্যান্ডেলে একথা জানায়। এরপর ভারত ও পাকিস্তানের কর্মকর্তারা আলাদাভাবে তা নিশ্চিত করে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।